ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত খান ইউনিসে ইসরায়েলের অতর্কিত হামলায় একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। রাফাতেও চলছে ইসরায়েলের ব্যাপক হামলা। প্রাণ বাঁচাতে রাফা ছেড়েছেন ১ লাখের বেশি ফিলিস্তিনি। এদিকে চুক্তি ছাড়াই শেষ হলো ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আলোচনা। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েল গাজার রাফায় হামলা চালালে অস্ত্রের চালান বন্ধ করে দেয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফায় পুরোদমে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। খান ইউনিসের আবাসান আল কাবিরাতে বিরামহীন বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে একই পরিবারের বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে অনেকে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এছাড়া ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় রাফা ছেড়ে পালিয়ে গেছে ১ লাখের বেশি মানুষ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানায়, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুতরা এখানে আশ্রয় নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে টানা ৪র্থ দিনের মতো বন্ধ রয়েছে গাজার ইসরায়েল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। রাফা এবং কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজার বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।